আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদের মোবাইল দ্বারা ব্রিটিশ কাউন্সিলের ডেট চেঞ্জ কীভাবে করা হয়। চ্যানেলটি অবশ্যই নতুন, তাই আপনার সাপোর্ট প্রচুর প্রয়োজন। সাবস্ক্রাইব এবং লাইক দেবেন। প্রথমে আপনি গুগলে গিয়ে ব্রিটিশ কাউন্সিলের ডেট চেঞ্জ লিখতে হবে এবং আপনারা অবশ্যই অপশন পেয়ে যাবেন। আইএলস কন্ডিশন এটা ক্লিক করে আপনি আইএলস অনলাইন ক্যান্ডিডেট ক্লিক করে আপনি পেপার বেস হলে পেপার বেস আইএলস ডেট চেঞ্জে ক্লিক করবেন এবং আপনারা পরবর্তীতে সিলেক্ট করবেন সিরিয়াস মেডিকেল কন্ডিশন। তারপর আপনার পাসপোর্ট অনুসারে ক্যাপিটাল লেটার ইউজ করে অর্থাৎ বড় হাতের আপনি আপনার নাম লিখবেন, ভ্যালিড পাসপোর্ট আপনার নাম্বার লিখবেন, এরপর আপনার কন্ট্যাক্ট নাম্বার লিখবেন, তারপর আপনার যে জিমেল দ্বারা আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই জিমেলটি আপনি বসাবেন। সবগুলো ক্যাপিটাল লেটারে অবশ্যই বসাবেন এবং পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন আপনার যে ডেটে আপনি বর্তমানে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ডেটটি অবশ্যই বসাবেন। আপনার ডিভিশন বসাবেন, যে ডিভিশনে আপনি অর্থাৎ আপনি পরীক্ষায় যেই জায়গাতে আপনি দিয়ে পরীক্ষার জন্য আপনি পরবর্তীতে আপনি সিলেক্ট করবেন। সিলেট হলে সিলেট, ঢাকা হলে ঢাকা, ফেনী হলে ফেনী, এসব। তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি যে জায়গা থেকে রেজিস্ট্রেশন করেছিলেন রেজিস্ট্রেশনের 2-1 দিন পর আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছিলেন সেটি বসাবেন এবং তারপর আপনার 2টি ডেট চুজ করতে হবে। যে ডেটগুলো আপনি আপনার যে জায়গাতে পরীক্ষা দিতে যাচ্ছেন সেখানে ক্লিক করবেন যে ব্রিটিশ কাউন্সিল ডেট, এই ডেট ক্লিক। তারপর আপনার লোডিং হবে, লোডিং পর আপনি একাডেমিক হলে একাডেমিক এবং যে জেলা থেকে পরীক্ষা দিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে আপনি দেখবেন আপনার কোন 2টি ডেট আপনি চুজ করতে চাচ্ছেন এবং সেগুলিতে কি সিট আছে অ্যাভেলেবল। যদি আপনি সিট অ্যাভেলেবেল পেয়ে যান তাহলে আপনার ফার্স্ট ডেট এবং সেকেন্ড ডেট বসাবেন। আপনার পরবর্তী যেই মেইল আসবে সেটিতে আপনাকে বলে দেওয়া হবে যে কোনটিতে আপনার জন্য সিট আছে। তাই অত্যন্ত মনোযোগ দিয়ে এটি আপনি চেক করবেন। এখানে আপনার কাজ শেষ, পরবর্তীতে আপনার জিমেইলে একটি নয়া জিমেইল আসবে, সেটিতে ক্লিক করার পর আপনি অবশ্যই জিমেইল লিখবেন এবং আপনার সেখানে রিলেভেন্ট ডকুমেন্ট কী কী লাগবে সেটা দেওয়া আছে। পাসপোর্ট পিডিএফ স্ক্যান করা এবং একটা রিলেভেন্ট ডকুমেন্ট প্রেসক্রিপশন, যেটিতে আপনি উল্লেখ করেছেন সিরিয়াস মেডিকেল কন্ডিশন, জ্বর অথবা কাশি, এগুলো আর কি। অবশ্যই একজন এমবিবিএস ডক্টর দ্বারা আপনার প্রেসক্রিপশন থাকতে হবে। আমার প্রথমে সমস্যা হয়েছিল, আমি যে ডক্টর দ্বারা প্রেসক্রিপশন বানিয়েছিলাম সেটিতে সাইন ছিল কিন্তু সিল ছিল না। তাই অবশ্যই এমবিবিএস ডক্টর দ্বারা আপনারা সিল এবং সাইন স্পষ্টভাবে আনবেন, নাহলে আপনাদের এটা রিজেক্ট হবে। পরবর্তীতে আমি নয়া ডাক্তার দেখিয়ে একটি নয়া প্রেসক্রিপশন বানাই এবং সেখানে এমবিবিএস ডক্টর দ্বারা সিল এবং সাইন স্পষ্ট ছিল। তারপর আমার গ্রহণযোগ্য হয় ডেট চেঞ্জের। এই মেইলটা আপনি এখান থেকে চাইলে কপি করতে পারেন এবং উল্লেখ করবেন আপনি 15 থেকে 20 দিন বেড রেস্ট প্রয়োজন। মেইলটা লেখার পর আপনি অ্যাটাচ ক্লিক করে আপনার পাসপোর্ট এবং রিলেভেন্ট ডকুমেন্ট অর্থাৎ আপনার প্রেসক্রিপশনটা অ্যাড করে দেবেন। চ্যানেলটাতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এটা নয়। আপনার যদি উপকারে আসে এই ভিডিওটা এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার। আর অবশ্যই আপনাদের
2050 টাকা অবশ্য ডেট চেঞ্জের জন্য প্রয়োজন হবে, সরি 2250 টাকা আপনাদের অবশ্যই খরচ হবে। বিকাশ অথবা রকেট অথবা ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা এগুলো পাঠাতে পারবেন। অবশ্যই এই মেইলে আপনি উল্লেখ করবেন যে রিশিডিউলড অনুযায়ী যে দুটি ডেট আপনি চুজ করেছেন সেগুলো। I have attached my passport and doctor prescription, এটি অবশ্যই লিখবেন, তাহলে তারা আরও ভালোভাবে আপনার মেইলটা চেক করবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর রিলেভেন্ট পাসপোর্টটা অ্যাড করবেন এবং প্রেসক্রিপশনটা অ্যাড করবেন। এটা সাবমিট করবেন পাসপোর্ট এবং প্রেসক্রিপশন অ্যাড করে। তারপর আপনারা ব্রিটিশ কাউন্সিল আপনাকে একটি মেইল করবে, যেটিতে যে আপনার দেখাবে যে দেখবেন যে আপনার প্রেসক্রিপশন এবং পাসপোর্ট যদি ঠিক থাকে তাহলে আপনাকে ভালো মেইল দেবে, আর যদি মনে করেন ডাউট থাকে তাহলে আপনাকে তারা জানিয়ে দেবে। প্রথমে আমার ডাউট ছিল, বিকজ আমি যে ডাক্তার দ্বারা প্রেসক্রিপশন বানিয়েছিলাম সেটাতে শিল ছিল না, এবং তারপর শিল ছিল না এবং সাইন ছিল কিন্তু শিল ছিল না। তার কারণে আমার এটা রিটার্ন একটি মেল করে। পরবর্তীতে আমি একটি নয়া ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন বানাই এবং আমি আবার সাবমিট করি তাদেরকে। দেন আমাকে পেমেন্ট লিঙ্ক তারা দেয়। এটা ছিল আমার পরবর্তী প্রেসক্রিপশন, যেটা আমি ভালোভাবে উল্লেখ করি, মাই প্রেসক্রিপশন ইজ জেনুইন, ইট ইজ নট ফেক। তারপর আমাকে পেমেন্ট লিঙ্ক নেয় এবং আমি পেমেন্ট করি, যা আপনারা দেখছেন 50 টাকা অবশ্যই আপনার পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে। এখানে আপনার ক্যান্ডিডেট অটো চলে আসবে, আমার ক্যান্ডিডেট নাম্বার বিকাশে গিয়ে মোবাইল ব্যাঙ্কে গিয়ে বিকাশ সিলেক্ট করবেন। বিকাশ হলে বিকাশ, রকেট হলে রকেট, নাম্বার পাসওয়ার্ড সব বসে, ভেরিফিকেশন বসে আপনি পেমেন্ট করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন, তাহলে এমনিতেই বুঝে যাবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারবেন আমার এই কমেন্ট বক্সে। পেমেন্ট শেষে আপনাকে মেইলে একটি চেক দেওয়া হবে, এরকম একটি চেক আপনাকে তারা পাঠিয়ে দেবে, এবং সেই চেকটি অবশ্যই আপনি তাদেরকে ইমেইলে আবার পাঠাতে হবে তাদেরকে। এই চেকটা আপনাকে দেবে, এবং পরবর্তীতে আমি আমার ডেটটা চেঞ্জ করতে সক্ষম হই।